ক্লাস। আজকে আমরা করব ক্লাস 6 টু ক্লাস 7 ইংলিশ গ্রামার, চ্যাপ্টার নাম্বার 1 নাউন। ঠিক আছে, চলো পড়াটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ নাউন। নাউন কাকে বলে? নাউন হয়, এটা তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, যে শব্দের কোনো কিছু নাম বোঝায়, মানে কোনো শব্দের কিছু যদি নাম বোঝায় তাকে নাউন বলি আমরা। যেমন ব্যক্তির নাম বোঝালে বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ। মানে বস্তুর নাম বোঝালে, জাতির নাম বোঝালে, শ্রেণীর নাম বোঝালে, স্থানের নাম বোঝালে, কালের নাম বোঝালে, অবস্থার নাম বোঝালে, গুণের নাম বোঝালে, দোষের নাম বোঝালে তাকে আমরা নাউন বলবো। তো আমরা উদাহরণস্বরূপ কিছু একটা জেনে নিব। বস্তু বা ব্যক্তিতে আমরা নামটা কি পাই? যেমন আরিফ, রয় ইত্যাদি। যেমন বস্তুতে আমরা যেমন পাই মোবাইল, বুক ইত্যাদি। ঠিক আছে, জাতিতে আমরা পাই মুসলিম অথবা হিন্দু ইত্যাদিও পাই। শ্রেণী দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, ইত্যাদি। স্থান কলকাতা, চেন্নাই ইত্যাদি। ঠিক আছে, এগুলো হলো একটা নাউন। আমরা নাউনকে বাংলায় কি বলবো? NOUN। নাউনকে আমরা বাংলায় বলবো নাম। ঠিক আছে, নেক্সট পেজ যাবো। প্রথমে যেমন নেব নাউনটা কাকে বলে বা নাউনটা কি। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হলো একটা নামবাচক জিনিস, শব্দ। ঠিক আছে, তো নাউনের আমরা এটা পুরোটাই জানলাম। এবার নাউন 5 প্রকার ভাবে ভাগ হয়, ওটার আমরা একটা একটা করে ভাগ দেখব। হ্যাঁ, প্রথম নাম্বার নাউন হচ্ছে প্রপার নাউন। একটি প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তির, স্থান বা জিনিসের নাম দেয়। মানে এখানে বলতে চাইছে প্রপার নাউন যে কোনো একটা ব্যক্তি অথবা স্থানে মানে নির্দিষ্ট করে নাম দেয়। যেমন প্লেসের ক্ষেত্রে তাজমহল, এই পৃথিবীতে পুরো একটাই তাজমহল আছে, তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাজমহল। নেমে যদি করি দ্য আরিফ বা দ্য আরিফ, দা তো আরিফ হবে না, বা আমি আরিফ এর নামটাই উল্লেখ করছি, কারণ দেখো আমি আরিফকে উল্লেখ করে বলছি, মানে আরিফটা আমি নিজে উল্লেখ করে বলছি বলে সেটা প্রপার নাউন হবে। থিং, বুক, দ্য বুক, আমি একদম উল্লেখ করে বলছি। সেই বুকটা বা বইটা, ওটা আমরা উল্লেখ করে বলছি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে প্রপার নাউনের অর, এর প্রথম অক্ষর সব সময় বড় হয়। মানে ধরো এখানে তাজমহলের প্রথম অক্ষরটা সব সময় ক্যাপিটালে থাকে। নেক্সটে যেমন আমরা কমন নাউন একটা সহজ চ্যাপ্টার। কমন নাউন কাউকে নির্দিষ্ট করে বোঝায় না। মানে ধরো একটা টিচার, ঠিক আছে, ওই টিচারটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ঠিক আছে, এটা কোনো নির্দিষ্ট করে বোঝার কোনো কাজ নেই। কমন নাউন এটার কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয় না। যেমন আমি ধরে নিলাম টিচার, দ্য টিচার। দেখো টিচার এটা মাঝখানে বসছে, কিন্তু মাঝখানের অক্ষরের ওই অক্ষরটা সব সময় ছোট হয়। হ্যাঁ, ছোট, স্মল। নেক্সট পেয়ে যাবো। যেমন একটা উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি। পার্সনে থাকছে অ্যাক্টর, একটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। বয়, আমি বয়কে কোনো উল্লেখ করে বলছি না, বয়টা বড় হতে পারে, ছোটও হতে পারে। ক্রিকেটার মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। প্লেসের আগে হতে পারে কান্ট্রি তো অনেক হয়, ইন্ডিয়া, কিন্তু আমি উল্লেখ করে বলছি না, যে কোনো কান্ট্রি হতে পারে। রিভার তো অনেক হয়, আমি উল্লেখ করে বলছি না। থিং, বুক তো অনেক রকমের হয়। ট্রি তো অনেক রকমের হয়, আমি এগুলো উল্লেখ করে বলছি না। এবার আমরা আসবো কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন কি? গ্রুপ মানে দল, গ্রুপ মানে কি? দল বা গুচ্ছ। ঠিক আছে, এবার আমরা এই কালেকটিভ নাউনকে আমরা যেগুলো থেকে নিতে পারি, পার্সন, অ্যানিমাল, থিংস। আমরা পার্সন থেকে নিতে পারি আ চয়ার অফ সিঙ্গার্স, মানে একদল শিশু গান গাইছে। ঠিক আছে, চয়ার মানে একদল শিশু। আ গ্রুপ অফ অ্যান্ট মানে একদল পিঁপড়ে, এখানে অ্যানিমালের বোঝা যাচ্ছে। থিংস, আ বাকেট অফ ফ্লাওয়ার মানে এক ঝুড়ি ফুল। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটা ভালো লেগে থাকলে ভালো এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা ছিল পার্ট 1। পার্ট 2 আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর আমরা নেক্সট ভিডিওতে দেখব আর 3টা প্রকারভেদ। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। বাই, সুস্থ থেকো, ভালো থেকো।